ভোট পরবর্তী হিংসার ঘটনায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় পলাতক দুই অভিযুক্ত অমিত দাস ওরফে কেতো ও তার স্ত্রী টুম্পা দাসকে বৃহস্পতিবার গ্রেফতার করে সিবিআই। উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার করল সিবিআই। যে টুম্পা দাস এবং অমিত দাস নামক দুই অভিযুক্তকে বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে পেশ করা হয় এবং এক্ষেত্রে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 4 নভেম্বর পর্যন্ত এই দুই অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ। সিবিআই সূত্রে খবর, এই ঘটনার পর থেকে ওই দুজন পলাতক ছিল। অভিযুক্তদের খোঁজ দেওয়ার জন্য সিবিআই এর তরফে মাথাপিছু 50,000 টাকা ঘোষণা করা হয়েছিল। সিবিআই স্পেশাল কোর্টের বিচারক দুই অভিযুক্তের 4 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। শুক্রবার বিচারক রোহন সিনহার ভৎসনার মুখে পড়ে সিবিআই। বিচারকের প্রশ্ন, ইনস্টলমেন্টে অভিযুক্তদের গ্রেফতার কেন করছেন? 5 বছর তো এমনিতেই চলে গেল, কিছুই করতে পারলেন না। সিবিআই এর আইনজীবীর মন্তব্য, এনাদের জন্য হয়নি, নইলে আমরা অনেক চেষ্টা করছি। ওনার বিরুদ্ধে তো খুনের অভিযোগ। বিচারক বলেন, পুরনো চার্জশিট অনুযায়ী 2 জন অভিযুক্ত গ্রেফতার হলো, আরো 3 জন বাকি। বিচারক অভিযুক্তদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনাদের কোনো উকিল নেই? ধৃত টুম্পা দাস জানান তাদের কোনো উকিল নেই। বিচারক বলেন, সরকারি তরফে 2 জন আইনজীবী স্থির করা হলো আপনাদের জন্য। অভিযুক্তর আইনজীবী বলেন, অমিত দাস শুনতে পান না কানে, ওনার হিয়ারিং এইডস গ্রেফতারের পর নিয়ে আসতে পারেননি। এরপরেই তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিচারক। তিনি বলেন, আপনি 2 জন ব্যক্তিকে গ্রেফতার করে আনলেন, তার মেডিকেল করালেন, সেখানে এত বড় বিষয়টা আপনাদের নজরে এলো না কেন? কানে একেবারেই শুনতে পান না, সেটা মেডিকেল রিপোর্টে উল্লেখ নেই কেন? এত বড় ভুল কিভাবে হলো? কত বছর ধরে আপনি এখানে কাজ করছেন? তদন্তকারী আধিকারিক জানান 1 বছর। এরপর বিচারক বলেন, যদি এরপর থেকে আর কোনো ভুল দেখি তাহলে আপনার বিরুদ্ধে আদালত ব্যবস্থা গ্রহণ করবে। ক্যামেরা জনি মণ্ডল ও নিখিল দাসের সঙ্গে অদ্রিজা ঘোষ, শুভজিৎ দে ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।